আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা হচ্ছে সেই নরপিশাচ, সেই হারামখোর, সেই জানোয়ার যারা, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। যারা প্রবাসীদের সাথে এত দুর্নীতি, এত সিন্ডিকেট করেন, তাদের কারণে এই ভিডিওটা আমার পাবলিক করা। এই ভিডিওটা আমি পোস্ট করব ফেসবুক এবং কি ইউটিউবে। তো আমি বলতে চাচ্ছি যে হারামখোরের বাচ্চারা আজকে প্রবাসীদের নিয়ে আজকে এতটা সিন্ডিকেট করে, এতটা আজকে জুলুমের মধ্যে রাখছে এই প্রবাসীদেরকে। আমি বলতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে যে বাংলাদেশের যে এই পাসপোর্ট থেকে শুরু করে ভেরিফিকেশন থেকে শুরু করে আজকে একটা প্রবাসীর ভিসা কালেক্ট করা থেকে শুরু করে সমস্ত জায়গায় তাদের জিম্মি হয়ে থাকতে হয়। ভাই, জিম্মি হয়ে এই কারণেই থাকতে হয় একটা প্রবাসীর। আপনারা আমি যদি ভালো করে আমার কথাটা শুনুন তাহলে আপনারা বুঝতে পারবেন, যদি ভালো করে না শুনেন তাহলে বুঝতে পারবেন না। ঠিক আছে ভাই, আবেগ দিয়ে ভাই জীবন চলে না। এখন আমার শরীরে ভালো পোশাক দেখেই যে আমি ভালো আছি, এটা হলো ভুল ধারণা। তবে আমি বলবো যে ব্যক্তিরা আজকে এই জিম্মি থাকে, জিম্মি বলতে প্রবাসীরা যে জিম্মি থাকে, মানুষকে যে জিম্মির মুখে ঠেলে দেয়, এই অনেক রেকর্ডিং এজেন্সির মালিক আছে বাংলাদেশে, যাদের মাধ্যমে আমরা বিদেশে আসি। আর যারা পার্সোনালভাবে, যাদের আত্মীয় স্বজন আছে, পার্সোনালভাবে যাদেরকে ভিসা দেয়, তারা একটু ভালো আছে কিংবা দেখে শুনে তাদের আত্মীয় স্বজনে নিয়ে আসে ভালো কাজের মাধ্যমে। তো আর যারা দালালের মাধ্যমে, দালালের চক্রে পড়ে যারা বিদেশ আসে, তবে এই ট্রাভেলসে রেকর্ডিং এজেন্সি যে ট্রাভেলসগুলোয় যে দালালি করে অফিসের মাধ্যমে যারা বিদেশে আসে, 2-2.5 লাখ টাকার ভিসা, 2 লাখ টাকার, 1 লাখ টাকার ভিসা, তারা আজকে 7 লাখ 5 লাখ টাকা মানুষের কাছ থেকে নিয়ে থাকে। তাহলে এখানে 5-7 লাখ টাকা দিয়ে যদি আপনি অফিসে দিয়ে আসেন, তাহলে বিদেশে আইসা তো আর তাড়াতাড়ি আপনি টাকা পরিশোধ করতে পারবেন না। আপনার কোম্পানি ভালো হতে পারে, খারাপও হতে পারে। আর যে টাকায় আমরা বাঙালিরা বিদেশে আসি, এই টাকায় আমাদের বিদেশে কাজ কিনে তারপরে বিদেশে কাজ করতে হয়। কিভাবে? যেমন 7 লাখ টাকা দিয়ে 5 লাখ টাকাতে বিদেশে আসলাম, সৌদি গেলাম কিংবা যে কোনো একটা রাষ্ট্রে গেলাম, কাজটা কিন্তু আপনি কিনে তারপরে কিন্তু গেলেন, টাকা দিয়ে তো কিনলেন কাজটা, কর্মটা টাকা দিয়ে কিনলেন। তাহলে টাকার বিনিময়ে যদি কাজ কিনেন, যদি ভালো কাজ না পান, তাহলে এখানে আসার তো কোনো প্রয়োজন নাই। আপনার লাইফটা নষ্ট হইল। 7 লাখ 5 লাখ টাকা উঠাইতে আপনার বহুদিন যাবে। 1,000 টাকা বেসিক, 800টা বেসিক, 600টা বেসিক, 500টা বেসিক। আপনার এলাকায় পাড়া প্রতিবেশী যারা আছে বিদেশ, তাদের কাছে আপনি শুনুন। তাহলে এদের কারণে আজকে আমাদের লাইফটা শেষ, এই রেকর্ডিং এজেন্সির মালিকদের কারণে। তারা একটা বিষয় 2 মাস, 1 মাস, 15 দিনে এই বের করে ফেলায়, বের করে আজকে একটা লোকের কাছ থেকে 3 লাখ 4 লাখ 2 লাখ টাকা লাভ করে ফেলায় মুহূর্তের মধ্যে। তাহলে এই জিনিসগুলো দেখার মতো মানুষ নাই বাংলাদেশে। এই জিনিসগুলো বাংলাদেশে দেখার মতো মানুষ নেই। আমি দৃষ্টি আকর্ষণ করব বাংলাদেশের নতুন সরকারকে, যে আপনারা দ্রুত যে প্রবাসীরা যেন অল্প টাকায় বিদেশে আসতে পারে, এটা একটা পরিকল্পনা করেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদের সকল প্রবাসীর পক্ষ থেকে অনুরোধ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।